ওয়াওয়ের শোরুমের সামনে বসে রিয়েলমি ফোনের আনবক্সিং। দিস ইজ রিয়েলমি GT7 Pro, রিয়েলমির সবচাইতে পাওয়ারফুল এবং সর্বোচ্চ ফ্ল্যাগশিপ একটা ফোন, এবং অনেক কষ্টে ভাই এক পিস আমরা হাতে পেয়েছি। এবং আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আমরা এই মুহূর্তে রয়েছি চায়নার শেনজেনের নতুন প্রযুক্তির সঙ্গে আপনাদের সবাইকে পরিচিত করার জন্য। চলুন আমরা এই ফোনটার আনবক্সিং করে ফেলি চায়নার শেনজেনে বসে। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it, it's impossible. দিস ইজ শেনজেন, অসাধারণ একটা জায়গা। ইলেকট্রনিক্সের জন্য বলা হয় চায়নার ধমনী শেনজেনকে। সো আমরা এখন শেনজেনে অবস্থান করছি এবং আপনাদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট, এবং এইটা সংগ্রহ করতে আমাদের যে কি কষ্ট হয়েছে ভাই সেটা আল্লাহ জানে। এনিও চলুন আমরা এই ফোনটা আনবক্স করে ফেলি এবং আপনাদেরকে একটা ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করি। প্রতিবারের মতো এবারও রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ডিভাইসে রয়েছে দারুণ দারুণ চমক। ফোন আনবক্স করতে করতে জানিয়ে রাখি আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের ফিজিক্যাল শোরুম। এক্সক্লুসিভ প্রোডাক্ট, রিজনেবল প্রাইসের জন্য সোজা চলে যেতে পারেন টেক অ্যান্ড টক বিডিতে। টেক অ্যান্ড টক বিডির কাছে পেয়ে যাবেন খুবই ইউনিক সমস্ত স্মার্টফোন, গ্যাজেট ইত্যাদি ইত্যাদি। আপনাদের মধ্যে যারা গ্যাজেট লাভার বা ফোন লাভার আছেন তারা টেক অ্যান্ড টক বিডির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ঘুরে আসতে পারেন, অথবা ভিজিট করতে পারেন তাদের ফিজিক্যাল শোরুম। সো ফাইনালি আমরা কিন্তু আনবক্স করে ফেলেছি রিয়েলমির GT7 Pro, যেখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক সবচাইতে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 Elite, যেটা 3 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, এবং এইটা একটা পাওয়ার হাউস ভাই। ডেফিনেটলি আমরা ওইটা আপনাদেরকে বিভিন্ন টেস্ট করে দেখাবো সুযোগ পেলে, বাট তার আগে এইটার ডিজাইন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। খুবই মিনিমালিস্টিক এবং এত স্লিম, আর এটার কালার কম্বিনেশনটা এত চমৎকার। একটা সময় কিন্তু এই জিনিসগুলো আমাদের কল্পনায় থাকতো যদি ফোনগুলো এমন হতো, ওই জিনিসটাই আমরা আসলে এখন বাস্তবে দেখতে পাচ্ছি। এবং এটার ডিসপ্লে কিন্তু LTPO অ্যামোলেড, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। রয়েছে HDR10 সাপোর্ট। ডিসপ্লে প্রোটেকশন সম্পর্কে আমরা এখনো অফিসিয়াল কোনো ইনফরমেশন পাই নাই, তবে যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ডেফিনেটলি এতে ডিসপ্লে প্রোটেকশন রয়েছে। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 15, এবং সেই সঙ্গে রয়েছে Realme UI 6.0, এবং এটার যে এক্সপেরিয়েন্স ভাই রে ভাই, একেবারে বাটার স্মুথ পেয়েছি আমরা। ফুল রিভিউতে ডেফিনেটলি আমরা এইটার আরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এর মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। সর্বোচ্চ 8K রেকর্ড করতে পারবেন 24 FPS এ, 4K তে সর্বোচ্চ 60 FPS এ রেকর্ড করা যাবে। এর মেইন সেন্সরে OIS রয়েছে, ফলে বেশ ভালো ভিডিও ফুটেজ ধারণ করতে পারবেন এটা দিয়ে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে এটার ক্যামেরা যে অনেক বেশি চমকপ্রদ সেটা জোর দিয়ে আমি বলতে পারছি না। অবশ্য ফুল রিভিউতে আমি আরো ভালোভাবে টেস্ট করে আপনাদেরকে জানাতে পারবো। ওভারঅল ফোনটা হাতে নিয়ে বেশ ভালোই লাগলো, তবে একটা ব্যাপার জানিয়ে রাখা ভালো, ফোনের ওজন কিন্তু প্রায় 223 গ্রামের মতো, এর ফলে বেশ বাল্কি ফিল হবে। অবশ্য এর পেছনে কারণও আছে, কারণ এই ফোনটার ভেতরে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি, এবং সঙ্গত কারণে এই ফোনটা কিন্তু আরেকটা ব্যাটারি কিং হতে চলেছে, কারণ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে সাধারণত এত বেশি ব্যাটারি ক্যাপাসিটি থাকে না। সেই সাথে রয়েছে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা দিয়ে এই ফোনটা আপনি 0 থেকে 100% পর্যন্ত চার্জ করে ফেলতে পারবেন মাত্র 37 মিনিটে। রিয়েলমি GT7 Pro এর ইনিশিয়াল ইমপ্রেশন আপাতত এখানেই শেষ। ভিডিও যেমন শেষ, আমাদের চায়নার যাত্রাও প্রায় শেষ, বাট ভাই যেতে ইচ্ছা করতেছে না, মনে হয় চায়নায় থেকে যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এনিওয়ে, এই ফোনটার দাম এই মুহূর্তে অনেক বেশি আছে। সবাই তো জানেন যে একটা ফোন যখন প্রথম লঞ্চ হয় তখন দাম অনেক বেশি থাকে, ধীরে ধীরে কমে। যারা ফোনটা কিনতে চান তারা টেক অ্যান্ড টক বিডির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপডেটেড প্রাইসের জন্য। এই তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।